আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনা রেসিপি। এটা খুবই ট্রেন্ডিং একটা রেসিপি। সামনে কুরবানি ঈদ আসছে, তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে। তো চলুন টিপস সহকারে ফার্স্ট টু লাস্ট কিভাবে কলিজা পরিষ্কার করতে হয়, কিভাবে রান্না করতে হয় সবকিছু দেখাবো আজকে। তো আমি এখানে হাফ কেজির মতো কলিজা নিয়েছি। তো আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি এর মধ্যে, দিয়ে 2 থেকে 3 টেবিল চামচের মতো একটু ভিনেগার দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। কারণ কলিজাতে অনেক ব্লাড থাকে, ভিতরে রক্ত জমা থাকে, সেগুলো অনেকাংশই দূর হয়ে যাবে। তো দেখুন, এটাকে আমি আধা ঘন্টা পরে একটু ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে পানি গরম হতে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি কলিজাগুলোকে গরম পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। যদিও ভিনেগার দিয়ে আমি কিছুটা রক্ত পরিষ্কার করে নিয়েছি, তারপরও এই কলিজার মাঝে অনেক ব্লাড জমা থাকে। সো সেগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি ফুটন্ত গরম পানিতে কলিজাগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন ওপরে ব্লাডগুলো কিরকম ফেনার মতো হয়ে জমে গেছে। এগুলো একটু চামিচের সাহায্যে ফেলে দিবেন। তো কলিজাগুলোকে আমরা 10 থেকে 12 মিনিট কুক করে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি। এখন কলিজাগুলোকে উঠিয়ে নিচ্ছি আমরা। তা এখন কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি কলিজার উপরের যে একটা ঝিল্লি বা পাতলা পর্দার মতো আবরণ থাকে সেটাকে উঠিয়ে নিব। এটা সহকারে যদি আপনার কলিজাটাকে কুক করেন বা রান্না করেন তাহলে সেক্ষেত্রে কলিজাটা অনেক হার্ড হয়ে যাবে রান্নার পরে। সো অবশ্যই এই ঝিল্লিটাকে উঠিয়ে নিতে হবে। আর এই কাজটা একটু হালকা গরম থাকা অবস্থায় করতে হবে, তাহলে সহজ হবে। এখন আপনার পছন্দ মতো সাইজ বা শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এখন আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়েছি। তেজপাতা, গোলমরিচ, সাদা এলাচ, দারুচিনি এবং 2-3টা লবঙ্গ দিয়ে এগুলোকে একটু হালকা ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। তারপরে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। আমাদের পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে। এখন আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। আমি ওগুলো 1 চা চামচ করে নিয়েছি। লবণটা এখনই দিব না, কিছুক্ষণ পরে দিব, কারণ লবণ দিলে নিচে পোড়া লেগে যাবে। তো সামান্য কিছুটা পানি দিয়ে নিচ্ছি যেন আমার গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। চুলার আঁচটা এই পর্যায়ে একটু কম রাখবেন। আমি আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে একটু কষিয়ে নেব আমরা। দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ নিয়েছি। লবণ এবং ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তো দেখুন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমরা যে কলিজাগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর কলিজাগুলো টুকরো করার পর অবশ্যই আর একবার ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। এখন আমরা মিনিট 2 কলিজাগুলোকে একটু ভুনে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সিদ্ধ হতে দিব। তা আশা করি সামনেই কুরবানি ঈদ, আপনাদের এই কলিজা ভুনা রেসিপিটা অবশ্যই কাজে লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে কলিজা ভুনা রেসিপিটা বা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো দেখুন আমি 2বার ঢাকনা সরিয়ে এটাকে হালকা করে ভুনা করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে দেব কুচি করা আদা। যেহেতু এটা একটা রিচ ফুড, সো আদা সাথে দিলে এটা হজমে সাহায্য করবে আপনাদের। তো ফ্রেন্ডস দেখলেন তো কত অল্প সময় ঝটপট তৈরি করে ফেললাম
কলিজা বা গরুর কলিজা। তো এইভাবে সেম রেসিপি ফলো করে আপনারা খাসির কলিজাটাও তৈরি করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।